আজকে দেখেন বিশ্ববিদ্যালয়ের 90% কাজ করছে কিন্তু ইয়াং তরুণরা, এটা তো আপনারা নিজেরাও দেখছেন। এবং এদেরকে কিন্তু আমরা কি বের করে নিয়ে আসি নাই ডুয়ার্স হিসাবে? হয়তো অনেক সময় আপনাদের কাছেও খারাপ লাগে যে এখানে কমান্ডিং অনেকগুলো জায়গাতে জুনিয়ররা কাজ করে, কিন্তু বিকজ দে আর ডুইং ওয়েল, এটা আপনাদের স্বীকার করতে হবে। তারা কিন্তু এই সুন্দর ক্যাম্পাসটাকে মেনটেন করছে, তারা কিন্তু এত প্রবলেমের ভিতরে, প্রতিকূলতার ভিতরে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আপনাদের কন্ট্রিবিউশনটাকে একটু ব্রডার অ্যাসপেক্টে চিন্তা করেন, লিডারশিপে। যদি এমন একটা অবস্থা হয় যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 50 জন লিডার আছে যারা বাংলাদেশের ইকোনমিকে চেঞ্জ করে, এডুকেশন সেক্টরকে চেঞ্জ করার মতো অ্যাবিলিটি যাদের আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি প্রফেসর আহমেদ মোস্তফা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অফকোর্স HRDI, যেহেতু আপনারা অলরেডি অ্যাপ্রিসিয়েশন পেয়ে গেলেন অফিসিয়ালি, সো আমি জাস্ট থ্যাংক ইউ দিয়ে শুরু করতে চাই। প্রথম হচ্ছে, আমি খুব অল্প কয়েকটা কথার ভিতরে আমার মোস্টলি আমি সবসময় যেটা বলি যে আমরা আইডিয়া দেই, আমরা কিন্তু অনেক রকমের প্রপোজাল দিই, অনেক রকমের প্রেজেন্টেশন দিই, বাট বাস্তবায়নটা কে করবে? এবং আমি সবসময় আপনাদেরকে বিনয়ের সাথে বলছি যে আমাকে প্রপোজাল, আমাকে আইডিয়া, আমাকে সাজেশন প্লিজ দিবেন না। রেদার আপনারা হ্যাঁ দিবেন, কখন দিবেন? আপনারা তখনই দিবেন যে আমি আমার এই আইডিয়াটা, এই প্রেজেন্টেশনটা ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হয়েছি। কেন? এক্সকে বুঝাতে পারি নাই, ওয়াইকে বুঝাইতে পারি নাই, জেডকে বুঝাইতে পারি নাই, অথবা ওয়াইকে বুঝাইতে পেরেছি, জেডকে পারি নাই, কিন্তু ডাব্লিউকে বুঝাইতে পেরেছি। আপনি তিনজনকেই যদি বুঝাইতে না পারেন তাহলে এমনি ডাস্টবিনে ফেলে দিতে হবে, বিকজ ইট ইস ইউর ফেলিউর, ইউ ক্যানট কনভিন্স টু এনি ওয়ান, সো ডোন্ট সেন্ড ইট টু মি। এখন প্রশ্ন হচ্ছে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। ইমপ্লিমেন্টেশনে কিন্তু আপনারাই যদি একটু ইমপ্লিমেন্টের দিকে নজর দেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আমাকে পাশে পাবেন যে হ্যাঁ আমি ইমপ্লিমেন্ট করতে গিয়ে এই বাধাগ্রস্ত হচ্ছি, এবং এই বাধা আই নিড দ্য প্রুফ। আপনি মুখে বললে তো হবে না। আপনি যদি সেই প্রুফগুলো রাখতে পারেন, আপনি যে কোনো সময় আমাকে যদি বলেন আই উইল লাভ টু সিট উইথ ইউ। কিন্তু আপনারা যদি আমাকে বলেন যে স্যার আপনাকে একটা প্রেজেন্টেশন পাঠাচ্ছি, আপনাকে কিছু সাজেশন দিচ্ছি, তাহলে আমি নিজেও খুব অসহায় বোধ করি। কারণ বিকজ আই এম রানিং লট অফ কোম্পানি, আমার একার পক্ষে সম্ভব না, এবং প্রত্যেকটা জায়গায় প্রবলেম হচ্ছে লিডারশিপ। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে আমরা কোনোভাবেই কিন্তু কোনো আইডিয়া, নিজেরা আইডিয়া দিচ্ছি, এই নিজেরাই কিন্তু আবার নিজের আইডিয়াটাও ইমপ্লিমেন্ট করছি না। দুর্ভাগ্যটা হচ্ছে এখানে। আমরা কি করছি? না পারলে আমি চেষ্টা করেছি, আমার লোকজন আমাকে সাপোর্ট করে না। তো এই কারণে আমি আপনাদেরকে যেটা বলবো যে এই যে আপনাদের সেশনগুলো কমপ্লিট হলো, যাদেরকে আমরা জানি যে ফ্রেডম্যান, তারপরে হলো কি বলে ফারা এবং প্রফেসর মোস্তফা, অনেকগুলো কিন্তু ওয়ার্কশপ আপনাদের সাথে কন্ডাক্ট করেছে, অতীতেও করেছে, এখনও করেছে। একইভাবে উনি কিন্তু ইতিমধ্যে আবেদন করলো যে একজনকে আপনাদের সাথে নেওয়ার জন্য, একজন ফেলোকে। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সবসময়ই কিন্তু এটার পক্ষে। কিন্তু প্রশ্ন হচ্ছে মডেলটা সৃষ্টি করবে কারা? মডেলটা তো আপনাদের করতে হবে। যেই ফেলোটা আমরা যার বলে পার্দু ইউনিভার্সিটি, যার নাম ইতিমধ্যে ইমরান বললেন, তাকে কিন্তু এখানে ফেলো হিসাবে ডেভেলপ করা হয়েছে। ডেভেলপ করার কারণেই কিন্তু সেখানে সে ফুল স্কলারশিপ পেয়েছে, এবং সেখানে সে একটা ভালো অপরচুনিটি পাচ্ছে। একইভাবে আমি এটাও বলতে চাই যে সময় আসছে, যারা লিডারশিপ দিতে পারবেন না তারা যদি লিডারশিপটা ছেড়ে দেন, এটাও কিন্তু আল্লাহর একটা রহমত। আল্লাহ কিন্তু আপনাদেরকে বরকত দিবে। কিন্তু আপনারা নিজেরা না পেরে যদি ডুয়ার্সদেরকেও সামনে নিয়ে না আসেন, সারাদিন যদি বিশ্ববিদ্যালয়ে শুধু কেবল ওয়ার্কশপ করবে, সাজেশন দিবে, আইডিয়া দিবে, আইডিয়া ইমপ্লিমেন্ট করবে কে? সবাই যদি মনে করেন যে আমি আইডিয়া ইমপ্লিমেন্ট করব, এটা সম্ভব না। আপনারা দেখুন যে আমার হাতে আইডিয়া ইমপ্লিমেন্ট করার জন্য যেই অস্ত্র বা যেই অপরচুনিটিগুলো ছিল, আমি সেটা করার চেষ্টা করেছি। একটা চমৎকার ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার আমি চেষ্টা করেছি, একটা ভালোভাবে যেটাকে বলা হয় যে রিসোর্স ম্যানেজ করার জন্য যেই ইনগ্রেডিয়েন্টগুলো আমাদের দেওয়ার দরকার ছিল, আই ট্রাইড মাই বেস্ট। আমি কোনো ত্রুটি করি নাই। সেই কারণে আমি আজকে আবারও আপনাদের সাথে বিনয়ের সাথে বলতে চাই, যেহেতু আপনারা অলমোস্ট ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট হেড বা লিডাররা এখানে, একাডেমিক লিডাররা এখানে উপস্থিত, প্লিজ আপনারা অ্যাটলিস্ট আজকে থেকেও যদি আপনারা মনে করেন যে আইডিয়া, যে গাইডলাইনগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে, আমরা আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করি। আপনারা হয়তো বলবেন যে আপনাদের ডিন ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না, ম্যানেজমেন্ট কমিটির অ্যাপ্রুভাল লাগবে। প্লিজ, সমস্ত ম্যানেজমেন্ট কমিটি, সমস্ত পলিসিগুলো কিন্তু নির্ধারণ করা হয় একটা ভালো কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য, খারাপ লোককে আটকে রাখার জন্য।
তো সেই কারণে আমি বলবো যে আপনারা আপনাদের নিজস্ব স্পিরিট নিয়ে আপনারা কাজগুলো কমপ্লিট করেন। হ্যাঁ, আমি আমার ডিপার্টমেন্টে, আপনি আপনার ডিপার্টমেন্টে একটা মডেল সৃষ্টি করেন। আজকে দেখেন বিশ্ববিদ্যালয়ের 90% কাজ করছে কিন্তু ইয়াং তরুণরা, এটা তো আপনারা নিজেরাও দেখছেন। এবং এদেরকে কিন্তু আমরা কি বের করে নিয়ে আসি নাই ডুয়ার্স হিসাবে? হয়তো অনেক সময় আপনাদের কাছেও খারাপ লাগে যে এখানে কমান্ডিং অনেকগুলো জায়গাতে জুনিয়ররা কাজ করে, কিন্তু বিকজ দে আর ডুইং ওয়েল, এটা আপনাদের স্বীকার করতে হবে। তারা কিন্তু এই সুন্দর ক্যাম্পাসটাকে মেনটেন করছে, তারা কিন্তু এত প্রবলেমের ভিতরে, প্রতিকূলতার ভিতরে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। কেউ হয়তো অসম্ভব ভালো শিক্ষক, কিন্তু সে হয়তো অন্যের সাথে আচরণ ভালো করে না। কেউ হয়তো অসম্ভব ভালো শিক্ষক, আচরণ ভালো করে, লিডারশিপে আসতে চায় না। কেউ হয়তো লিডারশিপে আসছে, শিক্ষকও ভালো, কিন্তু দেখা যাচ্ছে টিমের সাথে তার কিন্তু সমন্বয় নাই, টিমকে ব্যবহার করে প্রপারলি কাজ করতে পারে না। আবার কেউ কেউ আছে যে টিমকেও নেয়, কিন্তু নেওয়ার পরে ক্রেডিটটা আবার নিজে নিয়ে নেওয়ার কারণে একটা সময় টিম তাকে হেল্প করে না। অর্থাৎ এক একজনের এক এক রকমের বৈশিষ্ট্য আছে, তার মাঝ থেকে আমরা একজনকেও খুঁজে বের করতে পারবো না। ওই জায়গাটাতে সমন্বয়, লিডার কাকে বলে এটাও কিন্তু আপনারা মাথায় রাখতে হবে। লিডার সব কিছু জানতে হবে তা কিন্তু না, লিডার কোনো কিছু না জেনেও কিন্তু লিডার হইতে পারে। শুধু লিডারের দরকার কি, লিডারশিপ, তার রোলটা দরকার। সে বলবে এগ্রিকালচারে উনি ভালো, এগ্রিকালচার হইলে ওনার কাছেই যেতে হবে। টিচার ট্রেনিংয়ের জন্য প্রফেসর আহমেদ মোস্তফাকে যেতে হবে, অন্য কারো কাছে যেতে হবে না। তার আর কোনো নলেজ নেই, ক্লাস নিতে পারে না সে, তার বিহেভ খুব খারাপ, সে টিম মেনটেন করতে পারে না, কিন্তু সে লিডারশিপ রোল খুবই ভালো, সে সবাইকে নিয়ে এসে কাজটা করতে পারে, সে রিয়েল রেজাল্ট দিতে পারে। অর্থাৎ যেটাকে আমরা অলওয়েজ বলি রেজাল্ট ওরিয়েন্টেড, যে সে রেজাল্ট দিতে পারে। আই হোপ দ্যাট আপনারা সবাই আমার মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন। বারবার বলছি, আমি আপনাদেরকে সম্মান জানাই, আপনারা অত্যন্ত ভালো শিক্ষক, এবং ভালো শিক্ষক না হলে ড্যাফোডিলে সাধারণত টিকেও না, সেটাও আপনারা ভালো জানেন, কারণ যেহেতু আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করতে হয়। তো সেখানে আমি আপনাদেরকে শুধু বলবো যে আপনারা একটু খুঁজে বের করুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে লিডারও যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, আমার বিশ্বাস যে আমরা সত্যিকার অর্থে ভালো করব। আর এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলি যে আপনার লিডারশিপে যদি কেউ কাউকে চাপিয়ে দেয় যে না তাকে উঠতে দিচ্ছে না, অনেকে বলে আমাকে উঠতে দেয় না, আমাকে ব্লক করে রাখে, একজন অ্যাটলিস্ট আপনারা খুঁজে বের করুন না, আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ। আমি খুব প্রাউড ফিল করবো আপনাদেরকে হেল্প করার জন্য। বারবার রিপিট করছি, শেষ করার আগে আবারও বলছি, পারফেক্ট ডুয়ার ছাড়া আমরা পারবো না, আমাদেরকে করতেই হবে। আপনাদের মনে রাখতে হবে যে এই ক্যাম্পাস আগের ছবি যদি আপনারা দেখেন, কোনোদিন বিশ্বাস হবে যে এটা সেই লাল মাটির ক্যাম্পাস যেখানে কিছুই ছিল না? এটা কি বিশ্বাস হবে আপনাদের? কিন্তু আজকে যদি আমরা সেই সিস্টেমেটিক ওয়েতে যেতাম, তাহলে কিন্তু ক্যাম্পাস হতো না। এটা এই জন্য বারবার রিপিট করছি যে আপনাদেরকে ডুয়ার্স লোকদেরকে সম্মান দিতে শিখুন। এবং আমি আপনাদেরকে বলতে পারি, আল্লাহর একজন ক্ষুদ্র বান্দা হিসাবে বলতে পারি, আপনারা যদি এই কাজটা করেন, আমার বিশ্বাস যে আল্লাহ আপনাদেরকে অনেক অনেক ভালো রাখবে। কিন্তু সেদিন যদি ভালো লিডারকে আপনি তৈরি করে দিয়ে যেতে পারেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ওই লিডারের মাধ্যমে আরও 10টা লিডার তৈরি হবে, এবং তার যে যেটাকে বলে গুণাগুণ, তার যে রহমত, তার যে কাজের বরকত, সেটা কিন্তু আপনি পাবেন, কবরে বসেও আপনি পাবেন। একজন মুসলমান হিসেবে আমি সেটা বিশ্বাস করি। পজিশন ছেড়ে দিয়েও কিন্তু বড় হওয়া যায়, পজিশন ছেড়ে দিয়েও বড় হওয়া যায়। আপনারা বলুন, আপনারা আমার সাথে কাজ করেন, আমি কখনো পজিশনের জন্য আপনাদের কাছে, আপনারা দেখেন আমাকে কোথাও বলা হয় যে আমাকে অ্যাড্রেস করতে পারবেন না, আমাকে নিয়ে সামনের সিটে বসাইতে হবে না, আমি পিছনের সিটে বসলো, আই এম হ্যাপি, কারণ আই ডোন্ট মাইন্ড, বিকজ আমি চাই যে আমার রেজাল্ট। এখন আমি যদি শুধু বলি যে আমাকে আসছি এখানেই বসতে হবে, আমাকে সবার আগে অ্যাড্রেস করতে হবে, তাহলে তো আলটিমেটলি আই এম নট ওরিড অ্যাবাউট দ্য পজিশন, অ্যাবাউট দ্য অর্গানাইজেশন, আই এম ওরিড অ্যাবাউট মাই সেলফ। অনেকে রাগ করে, আমাকে জানাইল না এটা, আমি জানলাম না। আরে বাবা, কাজটা ভালো হইলে বলেন, আমি না জানলেও ভালো করে ফেলো, গুড জব, পিঠে হাত রেখে বলেন আমাকে জানাও নি, আই ফিল প্রাউড, তুমি ভালো কাজ করছো। এই মানসিকতাটা আপনারা নিয়ে আসেন। তো সবাই ভালো থাকবেন, আশা করি কেউ আমাকে ভুল বুঝবেন না। আসসালামু আলাইকুম।